হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে তা করুন বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, কয়েকদিন ধরে গরমে একদম অতিষ্ঠ আমি। আমার অবস্থা খুবই খারাপ। এত গরমের মধ্যে আবার রান্না বান্না করাটা খুবই কষ্ট হইতাছে আমার লাগে। কষ্ট হইলেও কিচ্ছু করার নাই, কাজ তো করা লাগবো, রান্না বান্না করাই লাগবো, খাওয়া দাওয়া করাই লাগবো। তো যাই হোক, এখানে তো দেখছুন আমি মাছ তারপরে ধুইয়া নিছি, মানে এখানে ট্যাংরা মাছ আর নিছি রুই মাছ, দুইটা মাছ আজকে বাইর করছি, এটা দিয়ে তরকারি রান্না করবো। আর প্রথমেই আমি এখানে কাঁঠালের বিচি সিদ্ধ করে নিছি, কাঁঠালের বিচি দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করবো আর ট্যাংরা মাছ বোনা করবো। তো এখানে তো দেখলেন রুই মাছটা আমি হালকা একটু বাইজা নিছি আর ট্যাংরা মাছটা এদিকে বোনা করে নিছি। তো ট্যাংরা মাছটা একটু মানে কম জল দিয়েই বোনা করছি। আজকে ট্যাংরা মাছের মধ্যে আমার ইচ্ছা করছে না কোনো রকম সবজি দেই, ভাবছি যে সবজি তো সবসময়ই খাই, আজকে একটু বোনা করে খাই। তো আলহামদুলিল্লাহ তরকারি অনেক ভালো লাগছে খাইতে। আর কাঁঠালের বিচি অনেকদিন পরে রান্না করছি, এই বছরের প্রথম রান্না করছি কাঁঠালের বিচি, এর আগে রান্না করছি না। তো কাঁঠালের বিচির প্রথমেই তো দেখলেন একটু হলুদ লবণ দিয়ে আমি সিদ্ধ করছি, তারপরে এখন মশলা কষাইয়া বিচি দিয়া তারপরে মাছ তো আগেই বাজিয়ে রাখছিলাম, দিয়া তারপরে পরিমাণ মতো জল দিলাম। এই তরকারিটা কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে, যারা যারা কাঁঠালের বিচির তরকারি খায় তো জানেন অবশ্যই। আমি প্রথম প্রথম কিন্তু কাঁঠালের বিচি খাইতে পারতাম না, এখন খাওয়া শিখছি, এখন কিন্তু খাইতে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমার পুরাতন যে ফিল্টারটা আছিল, এই ফিল্টারটা নষ্ট হয়ে গেছে গিয়া, এখানে পানি আর জমে না, মানে পানি নিচ দিয়া পড়ে। তো ভাবলাম যে এটা চেঞ্জ করাই লাগবো, ফিল্টার ছাড়া তো চলে না। আর আমরা পানির মধ্যে একটু আয়রনও আছে, তো এই কারণে নতুন একটা ফিল্টার আনলাম, পিউরিট যেটা, ওইটা পানি ফুটানির আর কোনো ঝামেলা থাকে না, এটা আমার কাছে সুবিধা মনে হয়। তো ওই কারণে যাই আর কি, আরেকটা নতুন ফিল্টার নিলাম। তো পিউরিটির দাম জানি না কীরকম, আমার কাছ থেকে বেশি নিছে কিনা। তো যাই হোক, আমি একটা নিয়ে আইলাম আর কি, এটা যেহেতু দরকারি জিনিস একটু দাম বেশি নিলেও আনন্দই লাগে, কারণ এটা বেশি প্রয়োজন থাকে। তো এখানে দেখুন আমি সুন্দর করে আবার এটারে ফিটিং করছি, আগে তো রাখছিলাম রান্নাঘরে আর এখন আনছি ডাইনিং রুমে। এখন ডাইনিং রুমে রাখার কারণ হইল অনেক সময় দেখা যায় রান্নাঘরে অনেক ব্যস্ততা থাকে, পানি আনতে অসুবিধা হয়, এই কারণে এখন ফিল্টারটা ডাইনিং রুমে রাখছি। তারপরে দেখুন এখানে আরও কিছু বাজার আনছিলাম, শাক সবজি যেগুলো লাগে আর কি। তো এখানে পেঁপে আনছি, শসা, তারপরে ওই যে ধনিয়া পাতা, আমরা বিলাতি ধনিয়া পাতা, এই কয়টা পাতা 30 টাকা রাখছে আমার কাছ থেকে। তারপরে আনছি বেগুন, মুখি আনছি ইলিশ মাছ দিয়ে খাইবার লাগিয়া, মুখি কিন্তু ইলিশ মাছ দিয়ে খাইতে ভালোই লাগে। আর যা যা লাগে কাঁচামরিচ, পেঁয়াজও আনছি 1 কেজি। আর পেঁপেটা কিন্তু সবজি খাইতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।